বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রিয়েটিভ আইডিজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। অ্যাডমিন সাপোর্ট ক্যাটাগরি যে লিড জেনারেশন ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমরা এই টপিকগুলোর উপর কিন্তু আমরা ভিডিও তৈরি করব এবং এর বাইরেও অনেক কাজ আছে, সেগুলোর উপর ভিডিও তৈরি করব। তো এরই মধ্যে কিন্তু আমরা ওয়েব রিসার্চের উপর দুটো ভিডিও করেছি এবং আপনারা যদি এটা মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঢুকবেন এবং প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে ওয়েব রিসার্চ এই যে অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড লিড জেনারেশন ফুল কোর্স, এখানে কিন্তু আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন, কারণ ওই হতে পারে এটা বেসিক ভিডিও, তারপর কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। যখন আমরা স্কুলে ভর্তি হই তখন কিন্তু আমাদের 1 2 3 4 এভাবেই কিন্তু আমাদের আপ হতে হয়, মানে ক্লাস চেঞ্জ করতে হয়। আমরা কিন্তু হুট করে যে কোনো ভার্সিটি কিংবা কলেজে ভর্তি হতে পারবো না। অবশ্যই আপনাদেরকে বেসিক আমাদের যে নলেজটা সেটা কিন্তু আপনাদের অর্জন করতে হবে। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ওয়েব রিসার্চটা ইজি কাজ হলেও অবশ্যই এটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিষয়। আর এটা যদি মিস করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কাজে বিভিন্ন প্রবলেমে আমাদের পড়তে হবে। তো আজকে আমরা দেখব ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রি আসলে কী কী ধরনের কাজ হয়, কিভাবে কাজ করতে হয় এবং কী কী টাইপের কাজ আছে এই ডাটা এন্ট্রির লিস্টে, সবগুলো আমরা বিস্তারিত দেখব। আপনি যদি লিড জেনারেশন ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি করে যদি ফ্রিল্যান্সিং করতে চান আপওয়ার্ক, ফাইবার মার্কেট প্লেসে, তাহলে কিন্তু অবশ্যই কাজগুলো শিখতে হবে। আর এই কাজগুলোই কিন্তু আমাদের আপওয়ার্কে, ফাইবারে হয়ে থাকে। তো আজকে আমরা ডাটা এন্ট্রির উপর দেখব। তো ফার্স্টে আমরা যদি একটু ফাইবার মার্কেট প্লেসে যাই তো দেখবো আমরা ডাটা এন্ট্রি আসলে কোনো কাজের ভ্যালু আছে কিনা। ফাইবার, তো আমরা এখান থেকে সার্চ করবো ডাটা এন্ট্রি। তো এখানে আমাদের ডাটা এন্ট্রি চলে আসলো, তো আমরা ক্লিক করি। তো দেখেন এখানে কিন্তু ডাটা এন্ট্রির ক্যাটাগরির উপর 70,829টা গিগ পাবলিশ করা। তো এখান থেকে আমরা দেখেন এখানে কিন্তু সবাই ডাটা এন্ট্রির উপর কিন্তু অনেক গিগ আছে, অনেকেই ডাটা এন্ট্রির উপর কাজ করে। আমরা যদি একটু কপি পেস্ট করে দেখেন, এখানে আই উইল ডু ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব স্ক্র্যাপিং, এক্সেল ডাটা এন্ট্রি, আই উইল ডু ডাটা এন্ট্রি, টাইপিং ওয়ার্ক অ্যান্ড অ্যাডমিন ওয়ার্ক। তো দেখেন সবাই কিন্তু ডাটা এন্ট্রি, সবাই কিন্তু এখানে ডাটা এন্ট্রির উপরই কাজ করে। যেমন এখানে দেখেন যে এখানে আই উইল ডু ডাটা এন্ট্রি, ইমেল কালেকশন, আই উইল ডু ডাটা এন্ট্রি ইন এক্সেলে ডাটা এন্ট্রি করে দিবে। তো এখান থেকে দেখি আমরা একটা প্রোফাইল ওপেন করব, দেখি আসলে কাজটা কী কী ধরনের, এটার একটু ওপেন করি। তো দেখেন এর হচ্ছে বেসিক প্রাইস $25 অ্যান্ড এখানে আর 11টা অর্ডার রানিং আছে এবং সে 962টা অর্ডার কমপ্লিট করেছে। আসলে ক্লায়েন্ট আমরা যদি 50টা কিংবা 100টা কাজ করি তাহলে 100 জনই কিন্তু আমাদের রিভিউ দেয় না, অনেক কম রিভিউ দেয়, সেক্ষেত্রে সে আরও কাজ কমপ্লিট করেছে। তো যাই হোক, আমরা দেখি আসলে কী কী ধরনের ডাটা এন্ট্রি কাজগুলো হয়ে থাকে। তো এই ভাই কিন্তু ডাটা এন্ট্রির পুরি আসলে সার্ভিস দিয়ে থাকে, যেমন ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ অ্যান্ড এক্সেল ডাটা এন্ট্রি। ওকে, তো দেখেন এখানে তার ডাটা এন্ট্রির যে সার্ভিসগুলো দিয়ে থাকে সেগুলোর লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে সে দেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি দেয়, কপি পেস্ট করে, কপি পেস্ট, তারপর ওয়েব রিসার্চ, তারপর ওয়েব স্ক্র্যাপিং, সিআরএম ডাটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, শপিফাই ডাটা এন্ট্রি, পিডিএফ টু ওয়ার্ড এক্সেল, ইমেজ টু এক্সেল ওয়ার্ড। তো আসলে এবং এখানে টাইপিং আছে। আসলে ডাটা এন্ট্রি বিভিন্ন ভ্যারিয়েন্টের কাজ হয়। তো একে যদি আমরা ওপেন করি দেখেন আর 14টা অর্ডার রানিং আছে অ্যান্ড এখানে লিখছে আই উইল বি ইয়োর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। সে ওয়েব রিসার্চ করবে অ্যান্ড ডাটা এন্ট্রি কাজটা করে দিবে। অ্যান্ড আমরা কিন্তু ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি কাজটা দেখেছি অলরেডি। ওকে, তো দেখেন সে ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি কাজ করে 1400 অর্ডার কমপ্লিট করেছে। তো 1400 অর্ডার যদি আপনি $10 করে ধরেন তাহলে কিন্তু অনেক ডলার। এবং তাছাড়া কিন্তু শুধু $10 যে কাজ করেছে সেটা না, সে কিন্তু আরও বড় বড় প্রজেক্টেও কাজ করেছে। তো দেখেন এখানে কপি পেস্ট ডাটা এন্ট্রি, ম্যানুয়াল টাইপিং ডাটা এন্ট্রি এবং ইন্টারনেট রিসার্চ ডাটা এন্ট্রি, আসলে বিভিন্ন কাজই আছে এখানে, টাইপিং, ওয়েব রিসার্চ। দেখেন তো এভাবে দেখেন সে আপু দেখেন দেখি এভাবে বেশ কয়েকটা গিগ ওপেন করছে, তার মাঝে কিন্তু সেই একটা গিগে কিন্তু ভালো একটা পর্যায়ে চলে গেছে একটা গিগের মাধ্যমে। দেখেন এই ভাইটা যদি আমরা একটু প্রোফাইলটা ওপেন করি, বাংলাদেশ থাকে অ্যান্ড এই দেখেন একটা প্রোফাইল দিয়ে কিন্তু সে টপ রেটেড সেলার হয়ে গেছে। তো আজকে আমি এই বিষয়গুলোর উপর একটু আলোচনা করব। আসলে এতগুলো কাজ একবারে দেখানো সম্ভব না, তো পর্যায়ক্রমে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ফার্স্টে আছে আমরা কপি পেস্ট বলতে, এখানে আমরা কপি পেস্ট বলতে কোনো ওয়েবসাইট আমাদের দিয়ে দিবে ক্লায়েন্ট, ওয়েবসাইট লিস্ট দিয়ে দিবে এবং দিয়ে দেওয়ার পর এখান থেকে বলবে যে আমাকে ওই ওয়েবসাইটগুলোর ইমেল এবং ফোন নাম্বারগুলো কালেক্ট করে দাও।
এরকম হতে পারে আপনাকে কোনো একটা লিস্ট দিয়ে দেওয়া হলো, যে ওয়েবসাইটের লিস্ট দিয়ে দেওয়া হলো, ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন তথ্য সাজানো আছে, তো সেগুলো তথ্য আপনাকে কপি পেস্ট করে তার সাইটে দিতে হবে, কিংবা তাকে এক্সেল ফাইলে করে দিতে হবে, কিংবা তাকে ওয়ার্ড ফাইলে করে দিতে হবে। এটা ক্লায়েন্ট আপনাকে চাবে। তো এটা কাজটা হচ্ছে কপি পেস্ট, এখানে কোনো প্রকার আপনাকে কোনো এডিট করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট কপি এবং পেস্ট করে ক্লায়েন্টের কাজটা করে দিতে হবে। এরকম টাইপের কাজ ক্লায়েন্ট দিয়ে থাকবে। অ্যান্ড ওয়েব রিসার্চ বলতে আমরা তো দেখলামই কাজগুলা, আসলে কীভাবে কোম্পানি রিসার্চ করতে হয়, ফোন নাম্বার রিসার্চ করতে হয় এবং বিজনেসগুলোকে গুগল থেকে বের করতে হয়, এটা কিন্তু আমরা পূর্ব ভিডিওতে দেখেছি। আপনারা যদি মিস করে থাকেন ভিডিওগুলো দেখে নেবেন। তো ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি বলতে, ওয়ার্ডপ্রেস হলো একটা রেডি ওয়েবসাইট যারা তৈরি করে দেয়। আপনারা চাইলে কিন্তু একটা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট করে নিতে পারবেন খুব সহজে, থিম ডেভেলপ করে। তো সেই ওয়েবসাইটের বিভিন্ন কাজ থাকে, যেমন অনেকে তারা সাইন আপ করে, ওয়েবসাইটে সাইন আপ করে সেই ব্যক্তিদের তথ্যগুলো, ইনফরমেশনগুলো তারা কালেক্ট করে কোনো একটা এক্সেল ফাইলে করে নেয়। অ্যান্ড পিডিএফ টু এক্সেল ওয়ার্ড, কারণ পিডিএফ তো আমরা সবাই জানি। আর আমরা যদি একটু দেখি, আমাদের এটা হচ্ছে আমার একটা পিডিএফ ফাইল। তো এই পিডিএফ ফাইল দেখেন, এটা হচ্ছে পিডিএফ ফাইল, এটা কিন্তু ওয়ার্ড ফাইল না, এটা হচ্ছে পিডিএফ ফাইল। অ্যান্ড হতে পারে ক্লায়েন্ট বলে দিতে পারে যে আমাকে এই পয়েন্টগুলো আমাকে এক্সেল শিট কিংবা ওয়ার্ড ফাইলে কনভার্ট করে দাও। তো আমি এখন কী করবো, তখন আমি এই লেখাগুলো সুন্দর করে কপি করে, অ্যান্ড এই লেখার ফরম্যাটগুলো ঠিক রেখে এভাবে কপি করে, এভাবে যা আছে এভাবে সুহব কপি করে আমরা এখান থেকে, যেমন এখান থেকে আমি পেস্ট করে দিতে পারি। এভাবে আমরা একটা ওয়ার্ড ফাইলে কনভার্ট করে এবং সমস্ত ফাইলগুলো কিন্তু আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি। তো এটা হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড এক্সেলের কাজ। ইমেজ টু এক্সেল ওয়ার্ড, আসলে ইমেজ থেকে কোনো লেখা কিংবা কোনো কিছুকে ওয়ার্ড কিংবা এক্সেলে কনভার্ট করে দেওয়াকে ইমেজ টু এক্সেল বলা হয়। তো এই কাজগুলো কীরকম হয়, ক্লায়েন্ট তার কোনো একটা পিকচার আছে, কোনো একটা ফাইলের পিকচার আছে, সেই পিকচারটিকে সে এক্সেল ফাইলে রূপান্তর করে নেবে। সুতরাং আপনাকে পিকচারটা দিয়ে দিবে এবং আপনাকে টাইপিং করে কিংবা যেভাবে কপি পেস্ট করে হলেও আপনাকে ইমেজ থেকে ওয়ার্ডে কনভার্ট করে দিতে হবে। তো এখান থেকে হচ্ছে শপিফাই ডাটা এন্ট্রি। শপিফাই হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম। তো ই কমার্স প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আপনাদের শপিফাই বিভিন্ন প্রোডাক্ট লিস্ট থাকে, বিভিন্ন প্রোডাক্ট লিস্টিং করতে হয়, তারপর বিভিন্ন প্রোডাক্ট রিসার্চ করতে হয় এবং ক্লায়েন্ট আপনাদেরকে বলে দেবে আসলে কীভাবে কাজ করতে হয়। এবং তারপরেও এই কাজগুলো খুবই ইজি কাজ, আমি সবগুলো কাজ দেখাবো, বাট এখন তো সম্পূর্ণ দেখানো সম্ভব না, জাস্ট আপনাদের একটু ধারণা দিচ্ছি। তো তারপর আছে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, এটাও সেম কাজ শপিফাইয়ের ডাটা এন্ট্রির মতোই। এখানে ই কমার্সের বিভিন্ন প্রোডাক্ট থাকে, ক্লায়েন্টের বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে তাদের প্রোডাক্টগুলো লিস্ট করে দিতে হয়। যেমন তাদের প্রোডাক্টের নামগুলো দিতে হয়, টাইটেল দিতে হয়, প্রাইস দিতে হয়, ক্যাটাগরি দিতে হয়। আসলে ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট লিস্টটা দিয়ে দিবে, জাস্ট আপনি শুধু ক্লায়েন্টের ওয়েবসাইটে লগ ইন করবেন এবং সেই লিস্ট থেকে একটা একটা করে সিরিয়াল মেনটেন করে আপলোড করে দিবেন, এটাকেই বলা হয় প্রোডাক্ট লিস্টিং। তারপর আছে ডাটা কালেকশন। তো এগুলো যে আমরা ভিডিও দেখলাম এগুলোর মাঝে ডাটা কালেকশনের মাঝে পড়ে এগুলো। তারপর টাইপিং আছে, টাইপিংয়ের কাজ তো মোটামুটি আমরা জানি কীভাবে আসলে কী ধরনের কাজ হয়। হতে পারে আপনাদের একটা ফাইল দিবে, ইমেজ ফাইল, পিডিএফ ফাইল দেবে, সেই ফাইলটাকে টাইপিং করে, ম্যানুয়ালি টাইপিং করে আপনাদেরকে ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। তো এতগুলো ভিডিও কিন্তু একবারে তৈরি করা সম্ভব না, তো আমি নেক্সটে কাজের মাঝে আমরা এই কাজগুলো দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।